بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করি আমাদের এই মুবারক বা বরকতপূর্ণ ক্লাসের পূর্বে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ক্লাসগুলোতে আমরা যা কিছু আলোচনা করব সেগুলো আমাদের দ্বীন এবং দুনিয়ার উপকারের জন্য কবুল করেন এবং আমাদেরকে যেন আল্লাহ তাআলার দ্বীনের একনিষ্ঠ এবং খালেস খাদেম হিসেবে কবুল করেন, আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের আজকের যে মুকাররার কিতাব, যা আমরা ইত্তেকার জন্য একটি বিশেষ আকীদার কিতাব হিসেবে গ্রহণ করেছি, সেটির নাম হচ্ছে বদরুত তামাম শারহু লামিয়াতি শেখুল ইসলাম। এই যে এই উপরে আপনারা নামটা দেখতেছেন, এই বদরুত তামাম শারহু লামিয়াতি শেখুল ইসলাম, এটা হচ্ছে একটা শারহের কিতাব, একটা শারাহ গ্রন্থ। আমাদের মূল উদ্দেশ্য শারাহ গ্রন্থটি না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে লামিয়াতু শেখুল ইসলাম, অর্থাৎ শেখুল ইসলামের যে লামিয়া, যে একটি কবিতার সংকলন, আকীদা সম্বলিত, এই কবিতার সংকলনটি হচ্ছে আমাদের মূল ক্লাস। তো যেহেতু একটি কবিতার মাতান বা একটি কবিতার সংকলন, সেই হিসাবে এর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দরকার আছে। তো ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আমরা নিজেরা ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে এই লামিয়ার অনেকগুলো ব্যাখ্যা ইতিমধ্যে আছে, আমরা সেখান থেকে একটি ব্যাখ্যা বেছে নিয়েছি। বিশেষ করে বদরুত তামাম যে কিতাবটি আমরা এখন আমাদের সামনে, যে কিতাবটি আমরা উপস্থাপন করে রাখলাম, এই কিতাবটি হচ্ছে এর লেখক উস্তাদ ডক্টর আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল আকল হাফিজাহুল্লাহ। উনি সৌদির আল কাসিম ইউনিভার্সিটির একজন সুন্নাহ বিভাগের শিক্ষক এবং প্রফেসর। আপনারা যেমনটা জানেন যে আমাদের অন্য একটি প্ল্যাটফর্মে যেটি ক্লাস হয়, মাদখাল ইলা উলুমি শারিআহ, ওই কিতাবের যিনি লেখক, এই বদরুত তামামেরও লেখক একই, মানে শারাহ উনি করেছেন। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, মাতান বা মূল যে অংশটি আছে এই কিতাবের, সেটি। তো আমরা ক্লাসের শুরুতে একবার এই মূল মাতানটা আমরা একবার পড়ে নেব ইনশাআল্লাহ, অর্থাৎ এই কবিতার যে সংকলনটি সেটি একবার পড়ে নেব। যদিও আমি পছন্দ করতেছি যদি আপনাদের মধ্য থেকে কেউ একজন এইটি পড়তে পারেন, জাস্ট হচ্ছে একটু মানে প্রশান্তির জন্য আর কি, আমার জন্য, তাহলে ভালো হবে। কেউ কি আপনারা এটি পড়তে পারবেন? যদি কেউ পারেন তাহলে একটু হাত তুলবেন। যদি কেউ এই মাতানটি এখন পড়তে পারেন আমার সামনে, তাহলে হাত তুলবেন। জি, নাসির আহমেদ আনসারি ভাই, আপনি হাত তুলেছেন। আমি আপনার মাইকটি অন করে দেব। জি, আপনি আপনার মাইক এবার চালু করতে পারেন ইনশাআল্লাহ। জি, চালু করে আসসালামু আপনি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু ওয়েট করুন, আমি আপনাকে পিন করে দিই। জি, নাসির আহমেদ আনসারি ভাই, জি আপনি বলুন, পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসসুল লামিয়া ইয়া সাইলি আন মাযহাবি ওয়া আকিদাতি রুজিকাল হুদা মান লিল হিদায়াতি ইয়াসআলু ইসমা কালাম মুহাক্কিকিন ফি কওলিহি لا ينسني عنه ولا يتبدل حب الصحابة كلهم لي مذهب ومودة القربى بها أتوسل ولكلهم قدرهم على وفضائل لكنها الصديق منهم أفضل لكنما الصديق لكنما الصديق منهم أفضل وأقول في القرآن ما جاءت به آياته فهو الكريم المنزل منزل. وأقول قال الله جل جلاله والمصطفى الهادي ولا أتأول وجميع آيات الصفات أمرها حقا كما نقلت طراز الأول
وأرد عهدتها إلى نقالها وأصونها عن كل ما يتخيل. জাযাকাল্লাহু খায়রান। জাযাকাল্লাহ, আপনি খুবই সুন্দরভাবে এতটুকু করেছেন। জাযাকাল্লাহু খায়রান। আমি অত্যন্ত খুশি হয়েছি আপনার পড়া শুনে। আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি তৌফিক দান করুন, আমিন। বাকিটা আমি একটু পড়ছি, শেষের অংশটুকু, এরপরে আমরা এর যে মূল আলোচনা ওইখানে যাবো ইনশাআল্লাহ। তো ভাই যতটুকু পড়লেন, হাক্কান কামা নাকালা তিরাজু ওয়া আসুনুহা আন কুল্লি মা ইয়াতাখায়্যালু। এরপর হচ্ছে কুবহাল লিমান নাবাদাল কুরআনা ওয়ারাআহু ওয়া ইদা ইস্তাদাল্লা ইয়াকুলু ক্বালা আল আখতালু ওয়াল মুমিনুনা ইয়ারাউনা হাক্কান রাব্বাহুম ওয়া ইলা আস-সামা'i বিগাইরি কাইফিন ইয়ানজিলু ওয়া উকিররু বিল মিজানি ওয়াল হাউদি আল্লাযী আরজু বিআন্নী মিনহু রিয়ান আনহালু ওয়া কাদা আস-সিরাতু ইউমাদ্দু ফাওকা জাহান্নামি فمسلم ناج وآخر مهمل والنار يصلاها الشقي بحكمة وكذا التقي إلى الجنان سيدخل ولكل حي عاقل في قبره عمل يقارنه هناك ويسأل هذا اعتقاد الشافعي ومالك وأبي حنيفة ثم أحمد ينقل فإن اتبعت سبيلهم فموفق وإن ابتدعت فما عليك معول। তো এই ছিল আমাদের লামিয়ার যে মূল মাতান, যে মূল অংশ আমরা এখন যেটা পড়লাম। আসলে কি সুবহানাল্লাহ, এই কবিতার মাতানগুলো অন্তরকে প্রশান্ত করে এবং মানুষের মধ্যে একটা মুখস্থ করার বা ওই এলেম সম্বন্ধে আরো বেশি জানার আগ্রহ তৈরি করে। যেমনটা আমরা আগে হয়তো কোনো এক আলোচনায় বলেছিলাম যে এই ছোট ছোট নাস মনে রাখবেন, ইলম হচ্ছে ছোট ছোট নাস, ছোট ছোট সংকলন, ছোট ছোট কথা, যেগুলো আপনি খুব সহজে মনে রাখতে পারেন। ইলম ওটা না যেটা আপনি অনেক বড় বড় কিতাব পড়েছেন, ওইটা কোনো ইলম না। ওইটা ইলমের একটা সহযোগী। আপনার ইলমকে সংরক্ষণে রাখার জন্য বা ইলমটাকে আপনি বুঝার জন্য বড় বড় কিতাব আপনি পড়বেন, কিন্তু ইলমটাকে মুখস্থ রাখার জন্য সবচেয়ে কার্যকরী এবং উত্তম পন্থা হচ্ছে কি ছোট ছোট সংকলন। যে ছোট ছোট সংকলনের মধ্যে অনেক কথা, অনেক গভীরতা থাকবে, অনেক অর্থপূর্ণ ইশারা ইঙ্গিত থাকবে, যেগুলো আপনি খুব সহজে মাথার মধ্যে রাখতে পারবেন। এখন এই আকীদার সংকলন কিন্তু অনেক আছে। আমরা কেন একটি ছোট্ট সংকলনকে বাছাই করলাম? প্রথমত এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আকীদার সংকলন, যেখানে যে সমস্ত মানে আকীদার যে সমস্ত ব্যাপারগুলিতে উম্মার মধ্যে মত পার্থক্য ইখতিলাফ রয়েছে, সেই আকীদার মানে ব্যাপারগুলো এখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব সংক্ষেপে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে এটি একটি কবিতার ধরনে, যাতে করে মানুষের মুখস্থ করতে সহজ হয়। এবং আমাদের ইত্তিকার যে মূল উদ্দেশ্যগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা এখানে যারা আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা থাকবেন তাদেরকে নির্দিষ্ট কিছু অংশ মুখস্থ করাবো, যাতে করে আমাদের এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে আপনারা ধরতে পারেন যে আপনার ইলম কতটুকু বাড়লো, আপনার সাকাফা বা আপনার ধারণা, ইলম সম্বন্ধে আপনার ধারণা বাড়লো কিনা, ওইটা মূল ব্যাপার না। মূল ব্যাপার হচ্ছে আপনার ইলম আসলেই কতটুকু বাড়লো। তো আমরা এই সংকলনের প্রথম 4 লাইন, ইয়া সাইলি আম মাযহাবি ওয়া আকিদাতি রুজিকাল হুদা মান লিল হিদায়াতি ইয়াসআলু ইসমা কালাম মুহাক্কিকিন ফি কওলিহি লা ইয়ানসানি আনহু ওয়া লা ইয়াতাবাদদালু হুব্বুস সাহাবাতি কুল্লিহিম লি মাযহাবুন ওয়া মাওয়াদ্দাতুল কুরবা বিহা আতাওয়াসসালু ওয়া লিকুল্লিহিম কদরুন আলা ওয়া ফাদাইলু লাকিন্নামা সিদ্দুক মিনহুমুল আফদালু। এই 4 লাইন আপনারা পরবর্তী দিন মুখস্থ করে আসবেন ইনশাআল্লাহ। আমি ক্লাসের পড়া আগে দিয়ে দিলাম, এখন আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণে ইনশাআল্লাহ যাব। তো এই 4 লাইন পড়া কি আপনারা আরবি ইবারত সহ মুখস্থ করে আমাদেরকে শোনাবেন। এটা থাকবে বাড়ির কাজ এবং এটা সকলের জন্য বাধ্যতামূলক যে আপনারা এই কবিতাগুলো অবশ্যই মুখস্থ করবেন। তার মধ্যে আপাতত আমাদের আজকের ক্লাসের পড়া হচ্ছে এই 4 লাইন। যেমনটা জানেন যে আমাদের ইরতিকার ক্লাসগুলো খুব সংক্ষিপ্ত হবে, যেমন আমাদের আজকের ক্লাসের ব্যাপ্তি হচ্ছে আধা ঘন্টা মাত্র। ঠিক আছে? কেন? কারণ আমরা এখানে ব্যাখ্যা বিশ্লেষণে খুব বেশি যাব না। আমরা চাইবো যে আপনারা যেন ইলম অর্জনে, কারণ এখানে আপনারা কোনো সাধারণ মানুষ না, ইনশাআল্লাহ আমরা
আশা করতেছি, বিশ্বাস করতেছি যে আপনারা হচ্ছেন তালেবে ইলম। আপনারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকৃত অর্থে যেটাকে ইলম, আপনারা সেটাই গ্রহণ করবেন। ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলো ইনশাআল্লাহ আপনারা পরবর্তী কিতাবগুলো থেকে দেখে নিতে পারবেন। আমাদের এখানে মূল তারকিজ হবে যেন আপনারা সুনির্দিষ্ট কিছু নাস মুখস্থ করেন। তাহলে এটা গেল প্রথম কথা, যে এই 4 লাইন আপনারা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এই লামিয়াত শেখুল ইসলাম সম্বন্ধে একটা ধারণা আপনাদেরকে দেই। প্রশ্ন, লামিয়া, এই কবিতার নাম লামিয়া কেন দেওয়া হলো? কে বলতে পারবেন? লামিয়া কেন, অন্য কিছু কেন হলো না? আব্দুল মুঈদ ভাই হাত তুলেছেন। জি, যদি যেহেতু সবার মাইক অফ আছে, আপনারা একটু লিখে জানাবেন কমেন্টে। কেউ এখনো লেখেন না, লাম দিয়ে লাইন শেষ হয়েছে এই জন্য। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আব্দুল মুঈদ ভাই খুবই সুন্দর বলেছেন। জি, কথা এটাই। দেখেন প্রত্যেকটা শেষে, প্রত্যেকটা লাইনের শেষে লাম কি আছে। দেওয়া আছে? লাম। দেখেন, ইয়াতাবাদদালু, ইয়াসআলু, আতাওয়াসসালু, আফদালু, মুনজালু। আরাফাত হোসেন ভাই বলছেন মিলের কারণে না। মিল তো কবিতা মানে মিল থাকতে হবে, মিল ছাড়া তো কবিতা হয় না। কিন্তু শেষে লাম, এই কবিতা মিলের মধ্যেও কি শেষে লাম, লামিয়া মানে লামময়। ঠিক আছে, লাম সম্বলিত একটি গ্রন্থ, একটি সংকলন। এরকম হা ইয়া, মানে আমাদের পরবর্তী যে কিতাব হা ইয়া, ওইটা হা ইয়া কেন? কারণ তার শেষের অক্ষর হা, প্রত্যেক লাইনের শেষের অক্ষর কি? হা। তারপরে যেমন ধরেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা সংকলন আছে নুনিয়া, তার শেষে কি? শুধু নুন। নুনিয়া তো বিরাট এক গ্রন্থ, মানে সম্ভবত 5000 বা তার উপরে লাইন। তো তিনি এই একটা গ্রন্থ, মানে 5000 লাইনের একটা গ্রন্থ তিনি লিখছেন শুধু নুন দিয়া, সুবহানাল্লাহ, শেষ অক্ষর নুন। তো এগুলো ইনশাআল্লাহ হয়তো আমাদের পরবর্তী এতে আসবে। তো এই যে সংক্ষিপ্ত সংকলন, এটি হচ্ছে শেষের অক্ষর লাম দিয়ে শেষ, প্রত্যেক লাইনের, জন্য এটার নাম হচ্ছে লামিয়া। তো এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর নামে অধিক প্রসিদ্ধ। তবে এক্ষেত্রে ইখতিলাফ আছে যে এই কিতাবটা কি বা এই সংকলনটা কি আসলেই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিনা। ঠিক আছে, এই নিয়ে কি যথেষ্ট ইখতিলাফ আছে যে এটা কি তার লেখা কোনো সংকলন কিনা। আমরা এখন ওই ইখতিলাফগুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। যে নিসবাতু নাযমিল লামিয়াতি লিশাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, অর্থাৎ এই যে লামিয়ার যে নাজম বা একটা সংকলন, কবিতার সংকলন, এটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সঙ্গে নিসবত করা হয়, এর সিহহাত কতটুকু, এর এই এই যে নিসবত করা বা সম্পৃক্ত করা, সম্বোধন করা, এই ব্যাপারটা কতটুকু সঠিক, এই মর্মে 3টি কওল উলামায়ে কেরামের মধ্যে প্রসিদ্ধ আছে। আলা সালাসাতি আরা, 3টি কওল। একটা হচ্ছে আর-রাইউল আউয়াল সিহহাতু নিসবাতু নাযমিল লামিয়াতি লিশাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সঙ্গে এর নিসবত সঠিক, এটা হচ্ছে একটা মত। কোন কোন উলামায়ে কেরাম বলেন যে এটা সঠিক, যে এই সংকলনটি আসলেই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহের সংকলন বা তিনি লিখছেন। ঠিক আছে, এটা সঠিক, এই মর্মে একটা কওল আছে। এই কওলের পক্ষে আছেন আর শেখ আহমদ ইবনে আব্দুল্লাহ আল মিরদাউই রাহিমাহুল্লাহ, একজন শারেহ, এই লামিয়ার একজন ব্যাখ্যাকার। উনি উনি বলতেছেন যে হ্যাঁ, এই দাবিটা সঠিক। এরপরে এই পক্ষে আছেন শেখ আব্দুল্লাহ বিন শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল জাবরতি। ঠিক আছে, উনিও বলছেন যে এটা সঠিক। এরপরে আছেন শেখ খায়রুদ্দিন আল আলুসি। ঠিক আছে, আপনারা স্ক্রিনে সেগুলো দেখতে পাচ্ছেন। এরপরে আছে শেখ আব্দুল আজিজ বিন নাসির আর রাশিদ রাহিমাহুল্লাহ। যদিও ওনারা হচ্ছেন, দেখেন 1408 হিজরিতে উনি মৃত্যুবরণ করছেন, তার মানে খুবই সমকালীন, এই সময় থেকে হয়তো 40 বছর আগে বা 30 থেকে 40 বছরের মধ্যে। এরপর একজন হচ্ছেন যে শেখ সালেহ বিন ইব্রাহিম আল বুলাইহি রাহিমাহুল্লাহ, তার মৃত্যু 1410 হিজরিতে। সুবহানাল্লাহ, এই শেখ সালেহ আল বুলাইহি রাহিমাহুল্লাহ, উনি মানে আমাদের যিনি শেখ তার সরাসরি শেখ। ঠিক আছে, উনি আল কাসিম অঞ্চলের। এবং আপনারা যারা শেখ শামসান হাফিজাহুল্লাহ, আব্দুর রহমান শামসান হাফিজাহুল্লাহ, ওনার নাম শুনেছেন। এই শামসান হাফিজাহুল্লাহর সরাসরি শেখ হচ্ছেন ইনি সালেহ আল বুলাইহি রাহিমাহুল্লাহ। উনি খুবই একজন পরহেজগার মানুষ ছিলেন এবং তার বেশ গ্রহণযোগ্যতা আছে আর কি এই অঞ্চলে। তো যাক, উনিও বলতেছেন যে কি হ্যাঁ, এই নাজমটা বা এই কবিতাটি শাইখুল ইসলামের নিজের সংকলন বা নিজের লেখা। এর মধ্যে আরো আছেন শেখ আহমদ বিন হাজার আল বুতামি,
উনিও বলছেন যে এটা সঠিক। এরপরে মানে আরো প্রসিদ্ধ একজন ব্যক্তি, আপনারা হয়তো অনেকেই তার নাম জানেন, শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল জিবরিন, অর্থাৎ শেখ ইবন জিবরিন যাকে বলা হয় আর কি। উনিও খুব প্রসিদ্ধ একজন ব্যক্তি। রিয়াদে তার আপনার আছে, মার্কাজ আছে, সেন্টার আছে, সেখানে অনেক তালেবে ইলম মানে গিয়ে ইস্তেফাদা করেন। বেশ বড় মার্কাজ, বড় সেন্টার রিয়াদে, সৌদির রিয়াদে। তো উনিও এটির নিসবত সহিহ বলেছেন। এবং হচ্ছে যে শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আশ-শাইবানি, ঠিক আছে, উনিও এটাকে সঠিক বলছেন। তো এরকম বেশ কিছু শাইখের এখানে আপনারা নাম দেখতেছেন, তারা বলছেন এটা সঠিক, যে এইটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর নিজের সংকলন। তো তাদের অন্যতম যে বড় যুক্তি বা দলিল, তার মধ্যে প্রথম হচ্ছে যে আন্না হাযিল মানযুমা ওয়াজিদাত মা কুতুবি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে সংকলনগুলো বা তার যে কিতাবগুলো, এই কিতাবের সঙ্গে এই সংকলনটি পাওয়া গেছে। সেটা কি তাদের একটা বড় যুক্তি। যদিও তার যারা বিরুদ্ধে মতামত ব্যক্ত করেন যে না এটা শাইখুল ইসলামের রচনা নয়, তারা বলছেন যে শুধুমাত্র শাইখুল ইসলামের কিতাবগুলোর সঙ্গে থাকাটাই এটা কি যুক্তি হিসাবে যথেষ্ট না। তাদের দ্বিতীয় যুক্তি হচ্ছে যে এর যে আপনার নুসাখ মাখতুত, অর্থাৎ হাতে লেখা যে নুসখাগুলো ছিল আপনার এই সংকলনের নুসখাগুলিতে কিছু কিছু নুসখাতে উল্লেখ আছে সরাসরি যে এটা শাইখুল ইসলামের হাতের লেখা। কিন্তু যারা বিরোধী পক্ষ অবস্থান করছেন, তারা বলেন যে কিছু কিছু নুসখাতে লেখা থাকাটা যথেষ্ট না, কেননা অনেক নুসখাতে আবার সেটা লেখা নাই। এরকম বেশ কিছু যুক্তি তারা দাঁড় করিয়েছেন। এরপরে হচ্ছে যে দ্বিতীয় মত হচ্ছে আদামু সিহহাতি নিসবাতিহা লি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। এই নুসখাটি বা এই সংকলনটি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সঙ্গে নিসবত করা সঠিক না, অর্থাৎ এটা তার লেখা না। যদিও মাশহুর হয়ে গেছে, কিন্তু এটা আসলে কি তার লেখা না। এই মতের মধ্যে আছেন শাইখুনা শেখ মুহাম্মদ বিন সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, অর্থাৎ যাকে আমরা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ নামেই বেশি চিনি, যিনি 1421 হিজরিতে ইন্তিকাল করেছেন। তিনি বলছেন যে না, এটা আসলে শাইখুল ইসলামের নামে চলতেছে, কিন্তু এটা তার লেখা নয়। এরপরে শেখ বাকার আব্দুল্লাহ আবু যায়েদ রাহিমাহুল্লাহ, উনি একজন বিখ্যাত আলেম, যিনি শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর খুবই মানে সমকালীন আর কি। আপনারা জানেন যে হিলিয়াতু তালিবুল ইলম নামে একটি খুবই বিখ্যাত গ্রন্থ আছে, একজন তালিব ইলমের জন্য খুবই লাজিম একটি কিতাব, এটি গুরুত্বপূর্ণ কিতাব। হয়তো আমরা আমাদের পরবর্তী কোনো এক প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা এটা নিয়েও মুদারাসা করব, পড়াশোনা করব। তো ওই লেখকের যিনি লেখক শেখ বাকার আব্দুল্লাহ আবু যায়েদ, উনি বলছেন যে না, এটা আসলে এর নিসবত সঠিক না। তাদের একটা যুক্তি হচ্ছে এটা যে শাইখুল ইসলামের কিতাবগুলো নিয়ে যারা অধিকতর কাজ করছেন, যেমন তার ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এবং আব্দুল হাদি, ইবনু আব্দুল হাদি, তারপরে হচ্ছে ইবনু রুশাইক, তারপরে ইবনু রাজাব রাহিমাহুমুল্লাহ, যারা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাবগুলো নিয়ে যারা অনেক বেশি কাজ করছেন, তারা কেউ এই সংকলনটি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বলেন না, উল্লেখ করেন নাই। ঠিক আছে, এটা হচ্ছে তাদের একটা অন্যতম বড় যুক্তি। কিন্তু এর কথারও আবার নিকাশ আছে, এর কথার পাল্টা যুক্তি আছে, যে তারা কেউ দাবি করেন নাই যে আমরা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সকল সংকলন নিয়ে কাজ করছি, বরং তারা তাদের সাধ্যমতো সংকলনগুলি নিয়ে তারা কাজ করছেন। সুতরাং তারা উল্লেখ করেন নাই বিধায় এটা প্রমাণ হবে না, শুধুমাত্র তারা উল্লেখ না করাতে, যে এটা শাইখুল ইসলামের লেখা নয়। এটা একটা যুক্তি আর কি তাদের কথার পরিপ্রেক্ষিতে। তারপরে হচ্ছে এখানে আরো কিছু যুক্তি তারা দাঁড় করিয়েছেন। যেমন এখানে একটি কথা আছে, উবহাল লিমান নাবাদাল কুরআন ওয়ারাআহু ওয়া ইযা ইসতাদাল্লা ইয়াকুলু ক্বালা আল আখতালু ওয়া হাযা আল বাইত আহাদু আবিয়াতিল লামিয়্যাহ ওয়া লা ইয়ানসিবহু লিনাফসিহি। অর্থাৎ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার নিজের সংকলনের ক্ষেত্রে উনি এই লাইনটি উল্লেখ করেছেন, কিন্তু এইটি তার নিজের লেখা সেটা তিনি উল্লেখ করেন নাই। তার মানে তারা যুক্তি দিতে চান যে যদি সেটা তার নিজের লেখা হতো, এই কবিতা যদি তার নিজের লেখা হতো, এই কবিতার একটা লাইন তিনি তার অন্য এক সংকলনে উল্লেখ করলেন, সেটা তিনি উল্লেখ করতেন যে এটা আমার লেখা। তো এই ক্ষেত্রে আসলে এটা কোনো মানে পরিপূর্ণ যুক্তি না, কারণ
ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ক্ষেত্রে এরকম ঘটনা আছে যে তিনি তার নিজের কথা উল্লেখ করেছেন উদ্ধৃতি হিসাবে, কিন্তু তিনি সেখানে তার নাম উল্লেখ করেন নাই। কেন? তাওয়াদুআন, মানে বিনয়ের কারণে। তো এটা একটা যুক্তি আর কি। তো যাক, এটা মধ্যে অনেক নিকাশ আছে, অনেক আলোচনা আছে। এরপরে হচ্ছে তৃতীয় যে মত, সেটা হচ্ছে আশ-শাক্কু ফি সিহহাতি নিসবাতিহা লিশাইখিল ইসলাম ইবনে তাইমিয়া, যে তারা এই পক্ষেও না ওই পক্ষ না, বরং একটা সন্দেহজনক বিষয়, একটা সন্দেহ মুক্ত না ব্যাপারটা, যে তার কোনো দিকটাতেই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এটা শাইখুল ইসলামের লেখা অথবা শাইখুল ইসলামের লেখা না। এটা কি কোনো দিক থেকেই নিশ্চিত হওয়া যাচ্ছে না। এই মতের পক্ষে বলেছেন আর শেখ সুলাইমান ইবনে সাহমা নাজদি রাহিমাহুল্লাহ, উনিও খুব বেশি আগের মানুষ না। তো তিনি একটা যুক্তি দিয়েছেন এখানে, যে দেখেন, ও আকুলু ফিল কুরআনি মা জাআত বিহি আয়াতুহু ফাহুয়াল কাদিমুল মুনজালু। এই যে আমরা একটু আগে যে সংকলনটা পড়লাম, এখানে কিন্তু কাদিম শব্দটা নাই, ঠিক আছে? আমরা কিন্তু পড়লাম ফাহুয়াল কারিমুল মুনজালু, কিন্তু এই সংকলনের কোন কোন নুসখাতে এই কাদিম শব্দটা আসছে, ফাহুয়াল কাদিমুল মুনজালু, অর্থাৎ কোরআনকে কাদিম বলা হয়েছে। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার সারা জীবন তিনি ইসতিলাহের ক্ষেত্রে খুব শক্ত ছিলেন। এই কাদিম আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কোনো ইসতিলাহ না, যেমনটা আমরা আমাদের আকীদা তাহাউইয়ার কোন এক আলোচনার বলেছিলাম যে কাদিম শব্দটা কি আল্লাহ তাআলার কোন সিফাতের ক্ষেত্রে ব্যবহার করা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর উলামায়ে কেরামের অভ্যাস না, স্বভাব না। তো যেহেতু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা নিয়ে অনেক বেশি কাজ করছেন এবং তিনি ইসতিলাহের ক্ষেত্রে খুব শক্ত ছিলেন, তো কাদিম শব্দটা যেহেতু এখানে কোন কোন নুসখাতে উল্লেখ আছে, সুতরাং এটা তার লেখা হতে পারে না। তো একটা সন্দেহ তৈরি হয়, ঠিক আছে? তো এজন্য লেখক যিনি আছেন, এই যে শারাহ যিনি করছেন, উনি আসলে বলতেছেন যে ওয়াল্লাযী ইয়াবদুলি, আমার যেটা মনে হয়, আত তাওয়াক্কুফু ফি নিসবাতি হাদিল মানজুমাতি লিশাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে আসলে এটাকে সুনির্দিষ্টভাবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সঙ্গে নিসবত করা থেকে আমাদেরকে একটু বিরত থাকা উচিত। কেননা ওয়াযালিকা লিআন্নাহু মিনাস সা'ব আল জাযম বিইসবাতিহা লাহু, কেননা এটা খুবই কঠিন যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে এইটাকে সাবেত করা বেশ কঠিন, মানে কোন একটা সিদ্ধান্তে আসা কি বেশ কঠিন। সুতরাং তাওয়াক্কুফ থাকাই ভালো। মানে কি, মানে আমরা সুনির্দিষ্টভাবে একদম বলে দেবই না যে এটা শাইখুল ইসলামের লেখা, আবার সেটাকে একদম নাকচ করে দিব না। তাহলে আমরা কেন এরকম একটা সন্দেহমূলক একটা গ্রন্থ বা একটা সংকলন নিয়ে আমরা কেন কাজ করতেছি? এর অন্যতম বড় উদ্দেশ্য হচ্ছে এটি উম্মার মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্য একটি আকীদা। ইখতিলাফ হয়েছে যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর লেখা কিনা, কিন্তু এর মধ্যে যে কথাগুলো আছে, এই কথাগুলো নিয়ে আমাদের ব্যাপক কাজ আছে এবং উলামায়ে কেরাম এটাকে খুব সুন্দরভাবে কবুল করেছেন বা গ্রহণ করেছেন এবং উম্মার নিকট এটি গ্রহণযোগ্য হয়ে গেছে। কেন? কারণ তার কথাগুলোর কারণে। এই বাইতের মধ্যে বা সংক্ষিপ্তভাবে এত সুন্দরভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদাগুলোকে উল্লেখ করা হয়েছে যে এটা যদি আমরা বিশ্বাস নাও করি যে এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর লেখা, তাতে কোনো সমস্যা নাই। কারণ আমরা তো কোনো ব্যক্তির লেখা হিসেবে সেটাকে প্রচার প্রকাশ করতে চাই না, বরং আমরা চাই এই কবিতা বা এই সংকলনের মূলে যে কথাগুলো আছে, এই কথাগুলো যেহেতু গ্রহণযোগ্য কথা এবং মানে আকীদার সংক্ষিপ্ত সংকলন, মানুষের জন্য সেটা বোঝা এবং মুখস্থ করা, সেখান থেকে উপকৃত হওয়া সহজ, আমরা ওই হিসেবে এটাকে গ্রহণ করতেছি, কোনো ব্যক্তির লেখা হিসেবে নয়। সেই হিসেবে আমরা যদি এটাকে জাজেম নাও হতে পারি যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর লেখা, তাতেও কোনো ক্ষতি নেই। এটা ছিল মোটামুটি এই সংকলনকে তার সঙ্গে নিসবত করা না করা নিয়ে একটা মৌলিক আলোচনা। আমরা হয়তো পরবর্তী ক্লাসে আপনারা আজকে যে পড়াটা আপনাদেরকে দিয়ে দিলাম, এই 4টি লাইন, 4টি আবিয়াত, কবিতার 4টি বাইত, শেরের 4টি বাইত। জি, একজন বললেন যে মূল কিতাব কি এই এক পেজে? জি, এই একটা পেজেই 32টা সম্ভবত আপনার আর কি 32 লাইন, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 লাইন, দুঃখিত 18 লাইন। 32টা হচ্ছে সম্ভবত অন্য একটা কিতাবের 32 বা 34 হাইয়া। তো এই দেখেন একটি সংকলন, এই সংক্ষিপ্ত সংকলনটা যদি এই 16 লাইন 18 লাইন আপনারা মুখস্থ করতে পারেন, ইনশাআল্লাহ আকীদার গুরুত্বপূর্ণ মাসআলাগুলো এখানে চলে আসছে। এরপরে হাইয়াতে আমরা যখন আর ওই হাইয়াটা মুখস্থ করব, দেখবেন এই 40-50 লাইনের দুইটা কবিতা
আপনারা আকীদার টোটাল ব্যাপারগুলোকে সংক্ষেপে আপনার মাথার মধ্যে দিয়ে দিয়েছেন। মানে এর খুবই একটা উপকারী একটা উসলুব। এবং সালফে সালেহিন এইভাবেই তারা ইলম অর্জন করতেন, যে তারা সুনির্দিষ্ট ছোট ছোট সংকলন তারা মুখস্থ করতেন। ঠিক আছে? তো আশা করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তৌফিক দিবেন যেন আমরা এইগুলো সুন্দরভাবে, উত্তমভাবে মুখস্থ করতে পারি এবং এগুলো থেকে পরিপূর্ণ ইস্তেফাদা করতে পারি। আমি এই 4 লাইনের অনুবাদ করে দিচ্ছি যাতে করে আপনাদের মুখস্থ করতে একটু সহজ হয়। ইয়া সাইলি আন মাযহাবি ওয়া আকীদাতি, হে প্রশ্নকর্তা, যে আমাকে প্রশ্ন করতেছো আমার মাযহাব সম্বন্ধে এবং আমার আকীদা সম্বন্ধে, আমি তাকে বলতে চাই, রুজিকাল হুদা মান লিল হিদায়াতি ইয়াসআলু, যে ব্যক্তি হিদায়াত চায়, আল্লাহ তাআলার নিকট যে ব্যক্তি হিদায়াত চায় সে হিদায়াত পাবে। যে ব্যক্তি আমাকে আমার মাযহাব এবং আমার আকীদা সম্বন্ধে জিজ্ঞেস করছে, আমি তাকে বলছি যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট হিদায়াত চায় সে কি হিদায়াত পেয়ে যাবে। ইসমা কালামা মুহাক্কিকিন ফি কওলিহি, তুমি শুনো ওই ব্যক্তির কথা, মানে তিনি নিজেকে উল্লেখ করতেছেন যে তুমি ওই ব্যক্তির কথা শুনো, কালামা মুহাক্কিকিন, যিনি কথা বলেন তাহকিক সহকারে, ফি কওলিহি, অর্থাৎ তিনি তার কথার ক্ষেত্রে কি তাহকিক সহকারে কথা বলেন, কোনো সন্দেহ করে কোনো কথা তিনি বলেন না। লা ইয়ানসানি আনহু ওয়া লা ইয়াতাবাদদালু, যিনি তার কথা থেকে নড়চড় করেন না। ইয়ানসানি মানে হচ্ছে একটা কথা তার অবস্থান থেকে সরে যাওয়া, একদিক কাট হয়ে যাওয়া, মাইল হয়ে যাওয়া। লা ইয়ানসানি আনহু ওয়া লা ইয়াতাবাদদালু, তুমি এমন ব্যক্তির এমন মুহাক্কিক কথা শুনো বা সঠিক কথা শুনো যে তার কথা থেকে নড়চড় করে না এবং সে তার কথা পরিবর্তনও করে না। হুব্বুস সাহাবাতি কুল্লিহিম লি মাযহাবুন, এবার তিনি তার আকীদা বলতে শুরু করলেন যে হুব্বুস সাহাবাতি কুল্লিহিম, সকল সাহাবীদেরকে ভালোবাসা, লি মাযহাবু, এটা আমার মাযহাব। আমি এটাকে মাযহাব হিসেবে গ্রহণ করি যে সকল সাহাবীকে আমি ভালোবাসি, বিলা মানে ইস্তিসনা, কোন প্রকার মানে কিন্তু যদি ছাড়া সকল সাহাবীকে আমি ভালোবাসি। ওয়া মাওয়াদ্দাতুল কুরবা বিহা আতাওয়াসসালু, এবং আমি তাদেরকে ভালোবাসার মাধ্যমে আতাওয়াসসালু, আমি তাওয়াসসুল করি। তাওয়াসসুল মানে হচ্ছে আল্লাহ তাআলার নিকট তাওয়াসসুল করা, আল্লাহ তাআলার নিকট রহমত প্রাপ্তির আশা করা। আমি তাদের ভালোবাসার মাধ্যমে আমি তাদের ভালোবাসাকে ওয়াসিলা হিসেবে গ্রহণ করি। ঠিক আছে? এগুলো ইনশাআল্লাহ আমাদের মাসালা আসবে, তাওয়াসসুল এর জায়েজ কিনা না জায়েজ কিনা বা এর ব্যাখ্যাগুলো কি আছে, ইনশাআল্লাহ সেগুলো আমাদের আলোচনা আসবে। ওয়ালিকুল্লিহিম কাদরুন আলা ওয়া ফাদাইলু, এবং প্রত্যেক সাহাবীর রয়েছে তার স্ব সম্মান এবং ফজিলত। লাকিন্নামাস সিদ্দীকু মিনহুম আফদালু, কিন্তু তাদের সকলের মধ্যে সিদ্দিক অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তিনি উল্লেখ করতেছেন যে তিনি হচ্ছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ বা সেরা। তো এই 4টা বাইত বা 4টা লাইন আপনারা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আমরা এগুলোর ব্যাখ্যা পরবর্তী ক্লাসে জানবো, এই 4 লাইনের ব্যাখ্যা বিইذنিল্লাহি তাআলা। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।